এমনি মনির আহমেদ আপনি জানতে চেয়েছেন, কেউ যদি অমুসলিমের দোকানে কাজ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হালাল হবে? দেখুন, আপনি কোথায় কার দোকানে কাজ করছেন, দোকানের মালিককে, এটি দেখার কোনো বিষয় নয়, বা এটির উপরে ভিত্তি করে আপনার উপার্জিত টাকা হালাল কিংবা হারাম হবে না। আপনি যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের দোকানে কাজ করেন, বা তার অফিসে কাজ করেন, তার কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, আর আপনার যে কাজটি আপনি করছেন সেটি যদি হালাল হয়, কোনো হারাম কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পক্ষান্তরে আপনি যদি কোনো মুসলমানের দোকানে, এমনকি কোনো আলেম, কোনো দিনদার, কোনো হাফিজের দোকান বা প্রতিষ্ঠানে কাজ করেন, এমন কোনো কাজ যে কাজটি হালাল নয়, হারাম, তাহলে সেক্ষেত্রে আপনার সেই কাজের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম হবে। তাহলে আমাদের এ সমস্ত ক্ষেত্রে মূল যে বিষয়টি দেখার, সেটি হলো আমরা কি কাজ করছি, কার অধীনে কাজ করছি, মালিককে, এটা কোনো দেখার বিষয় নয়। সাহাবায়ে কেরাম অনেকে অনেক অমুসলিমদের অধীনে কাজ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেছে। বিধায় আপনি অমুসলিমদের দোকানে কাজ করছেন, কিংবা তার শিল্প প্রতিষ্ঠানে বা তার অফিসে কাজ করছেন, না কোনো মুসলমান এখানে কাজ করছেন, এটি মূল বিবেচ্য বিষয় নয়। কী কাজ করছেন তার উপর ভিত্তি করে আপনার উপার্জনটি হালাল কিংবা হারাম হবে।